গন্তব্যে পৌঁছানোর পর যানবাহন থেকে নামার তাড়া সবারই থাকে, কিন্তু তাই বলে সিঁড়ি ছেড়ে লাফ দিয়ে নামার মতো দৃশ্য হয়তো খুব একটা দেখা যায় না। আর সেটি যদি হয় উড়োজাহাজ, তাহলে হয়তো এই দৃশ্যের সঙ্গে কল্পনাও মানিয়ে নিতে বেগ পেতে হবে অনেককে। কিন্তু এমন ঘটনাই ঘটল আফ্রিকার দেশ কঙ্গোতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যাত্রীরা কয়েক ঘন্টা অপেক্ষা করেও কোনো সিঁড়ি না পাওয়াতে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর গ্রাউন্ড কর্মীরা তাদের বিমানের সামনের দরজা দিয়ে বেরিয়ে আসতে বলেন। এই সময় যাত্রীরা কর্মীদের হাতে তাদের মালপত্র দিয়ে নিজেরা লাফ দিতে থাকেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা এয়ার কঙ্গো এর বিমানটি অবতরণ করার পরেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য কোনো সিঁড়ি পাওয়া যাচ্ছিল না। বিমানের ভেতর গরমে অস্থির হয়ে যাত্রীরা দরজা দিয়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন। বলা হচ্ছে, খরচ বাঁচাতে যাত্রী নামার জন্য বিমানের জরুরি স্লাইডগুলো খুলে দেওয়া হয়নি। বোয়িং 737-800 একটি জরুরি স্লাইড সাধারণত একবার ব্যবহারযোগ্য হয়ে থাকে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে বোয়িং 737-এর বহির্গমন স্লাইড মেরামত করতে আনুমানিক $19,000 মার্কিন তথা 4,37,43,000 কঙ্গোলিজ ফ্রাঙ্ক খরচ হয়, যা কঙ্গোর মতো দেশের জন্য বেশ ব্যয়বহুল। এমনকি স্লাইডগুলো বিশেষভাবে পরিদর্শন ও পুনরায় স্থাপন করতেও $12,000 মার্কিন তথা 2,76,14,000 কঙ্গোলিজ ফ্রাঙ্ক খরচ হয়। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।